বা মাঠের সেই পরিষেবা পাইনি, সেটা আপনিও জানেন বা আপনিও বলেছেন যে আমাদের সব কিছু আছে, কিন্তু আমাদের মাঠ বা এই সব কিছু নিয়ে একটু সমস্যা ছিল, সেটা এই মাঠটাতে আমাদের দূর হয়েছে। যেহেতু অনেক কিছু প্রবলেমও আছে সেটা ফেস করছে, কিন্তু এখানে যারা কমিটি আছে তারা অনেক ভালো, অনেক কিছু ফেসিলিটি আমাদের দিয়েছে বা আর তারা অনেক কিছু চায়, কিন্তু এটা কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্স, আপনাদের মতো লোকদের বারবার আসাটা অনেক চাপ। আমরা এখানে একটা অল ইন্ডিয়া টুর্নামেন্ট করছি, সে খেলাটাও চলছে, বর্ধমান রাঁচিতেও টিম আসছে। আপনারা এসছেন, এর ফাঁকে একটা খেলা, ওয়েদারটা বাজে কিন্তু খেলতে হবে, এটাও একটা আমাদের পরীক্ষা। কিন্তু বিভাস স্যার আছে, আরও ভালো বলতে পারবে, এক একটা ওয়েদারে খেলতে হবে। আমরা যেমন ঝাড়খণ্ডে এলাম, পরশু দিন দার্জিলিং থেকে এলাম, নাইট খেলা। ঠিক এখানে যারা ধরো 12-13 জন এসছে, এখানে যেহেতু অনলাইন স্কোরিং হবে, একটা জিনিস ফলো রাখতে হবে, যারা দূর থেকে এসছে চাইবে সবাই খেলুক। এই জন্য যারা কেউ যদি বল করে থাকে, ধরো বল খেললো, সেই নামেই তাকে ব্যাট করতে হবে। অনলাইন স্কোরিংয়ে কিছু করা যায় না, সেই নামে তাকে এটা ক্যাপ্টেনকে দেখতে হবে। আমরা চাইছি সবাই ইউজ করুক, 13 জন হোক, 14 জন হোক, সবাই খেলতে পারবে। খুব ঠান্ডা, জনকে ব্যাটিং করাতে পারবো না, যে বল করবে তার জায়গায় যদি কেউ ব্যাট করে সেই নামই করতে হবে, এটা ক্যাপ্টেন দেখে দেবে। আর এখানে আমাদের বাপিদা আছে, আমাদের বাপিদা কিছু বলো। বাপিদাকে এইদিকে দিন না। কন্ট্যাক্ট করছিলাম, আপনি আসায় এখানে আমরা খুবই আনন্দিত, কারণ আপনার মতো একজন মানুষ এসছেন। আমাদের বাচ্চাগুলো, আমাদের যে মূল উদ্দেশ্য, এদেরকে একটু টিপস দেবেন, কারণ আবুদা তো আবুদার মতো টিপস দিচ্ছে, কারণ একটু ডেভেলপ করতে গেলে আপনাদের মতো মানুষের ওদের সান্নিধ্য দরকার, সেই কারণে আপনাদের জন্য ওই কষ্ট করা আমাদের। আর প্রথমে দুঃখিত অনেকটা দূরে আসার জন্য, কারণ যদি না দূরে আসেন, যদি গ্রামে যদি না আসেন, গ্রামের প্রতিভা তুলতে আমরা পারবো না। আমাদের মূল টার্গেট ছিল গ্রামের প্রতিভাকে তুলে ধরা, সেই উদ্দেশ্যে আপনাদের মধ্যে আনার পরে যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। বক্তব্য রাখার লোক নই, তাও আমি যতটুকু যা বলতে পারি বলি। আমি কাজে বিশ্বাস করি, কথা কম বলি। তো জিনিসটা হচ্ছে, আমি গ্রামের দিকে খেলতে যেতে পছন্দ করি, কেন র ট্যালেন্ট যেটাকে বলা হয় সেটা গ্রামের দিকেই পাওয়া যায়। আমি খুঁজে পেতে ছেলেদের নিয়ে যাই, চেষ্টা করি। তো এখানেও আশা করব 1-2 পাবো এরকম কিছু, যাদের আমি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবো। তো চলতে থাকুক, গ্রামের দিকে আসাটা সমস্যা না, তবে ইনফ্রাস্ট্রাকচার আরেকটু ডেভেলপ করতে হবে। আমার যা মনে হয় আমি সেগুলো বলে যাব, আপনারা চেষ্টা করবেন। সবটাই যে হতে পারবে এরকম তো কোনো কথা নেই, কারণ অনেক রকমের বাধা বিপত্তি নিয়ে আপনাদের এগোতে হয়। আর খেলার অর্থটাই আমি যতটুকু জানি সম্পর্ক বাড়ানো, সবার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে যাওয়া। তো সেইটুকু বলতে পারি যে আমি অবশ্যই চেষ্টা করব সবার সঙ্গে সম্পর্ক রাখার। আমরা যিনি এসছে আমাদের বিভাস স্যার, নিচে ছাড়বো না, হাতে না, নিচে হেড বোলিং হেডই করে দিই, টাকাটা আমার, আমি তুলে নিচ্ছি। আপনারা দেখছেন যে দক্ষিণ 24 পরগনার জীবনতলার পারগাতি যে অগ্রণী সংঘের মাঠ, সেখানে একটা ক্রিকেটের একটা পরিবেশ, একটা যুদ্ধ, একটা সংকল্প, একটা অঙ্গীকারের কিন্তু প্রতিচ্ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু একটু করে কিন্তু ভাঙড় ক্রিকেট একাডেমি এগিয়ে যাচ্ছে, এবং সেখানে বিভাস যে ক্রিকেটের যে একটা উজ্জ্বল নাম, এবং তিনি একজন বিখ্যাত কোচ, তিনি এসেছেন গ্রামের থেকে প্রতিভা তুলতে। ক্রিকেটের যে প্রতিভা, সেই প্রতিভাকে উৎসাহ দিতে তিনি কিন্তু সুদূর কলকাতা থেকে তিনি এখানে এসছেন। আমরা সরাসরি জেনে নেব, আজকে কিন্তু একটা মেগা ম্যাচ হবে ভাঙড় ক্রিকেট একাডেমির সঙ্গে বিভাস স্যারের টিমের সঙ্গে একটা ম্যাচ হবে, এবং সেই ম্যাচ আপনারা এতক্ষণ দেখলেন যে টস হয়েছে। আমরা সরাসরি একটু কথা বলে নেব। স্যার, একদম আপনি একদম ক্রিকেটের জগতে আপনি একটা বিশিষ্ট নাম, সেখানে দাঁড়িয়ে এই যে গ্রাম থেকে ক্রিকেট তোলার একটা চেষ্টা করছে ভাঙড় ক্রিকেট একাডেমির কোচ আবু বকর মোল্লা, এটাকে কিভাবে আপনি দেখছেন? দেখুন, প্রতিভা কিন্তু সব জায়গাতেই থাকে। প্রতিভা শহরে থাকবে বা গ্রামে থাকবে এরকম কিছু ব্যাপার নেই, সর্বত্র থাকে। গ্রামের দিকে যা হয়ে থাকে, সুযোগ সুবিধা কম থাকে,
সেই সুযোগ সুবিধাগুলো যাতে পাওয়া যায় তার জন্য আবু চেষ্টা করছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং ছেলেদের কলকাতায় খেলার সুযোগ করে দিচ্ছে। একটা যে অঙ্গীকার লক্ষ্য করা যাচ্ছে বা সংকল্প লক্ষ্য করা যাচ্ছে, এই সুদূর জীবনতলার পারগাতি অগ্রণী সংঘ তাদের কর্মকর্তাদের কিন্তু একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে যে এখানে টার্পের মাঠ ভাবা যায়, কি বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, এই যে জায়গাটা আমি এলাম অটো করে, প্রায় 40 মিনিট ধরে অটোতে এসছি স্টেশন থেকে। এটা একদম এন্টায়ার ভিলেজ বলা যেতে পারে, এর মধ্যে এসে ক্রিকেট প্রমোশন করা খুবই একটা কৃতিত্বের ব্যাপার। তা আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। একটু অন্য ধরনের পরিবেশে খেলাটা হোক, খেলা দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো ঠিক কতটা এগিয়েছে বা কি আর কি করতে হবে না হবে, সেটা আমরা বসে একটা আলোচনা করে। ক্রিকেট এমনি আমাদের ভারতের বাঙালির তো বটেই একটা জনপ্রিয় খেলা, সেখানে মেয়েরাও কিন্তু এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে আপনি একজন গ্রামের ছেলেদের এই বা মেয়েদের খেলাধুলোর ব্যাপারে উৎসাহ দেওয়ার ব্যাপারে বা ক্রিকেট খেলার ব্যাপারে উৎসাহ দেওয়ার ব্যাপারে কি বলবেন? দেখুন, খেলাধুলো তো গ্রাম শহর বলে না, খেলাধুলো সবাইকেই করতে হয়, মানুষ হিসেবে সবাই করে। ইভেন যেটা বলা যায় যে মানে অলিম্পিক যেটা শুরু হয়েছিল সেটা তো গ্রাম থেকেই শুরু হয়েছিল। তো খেলাধুলোটা সর্বত্রই প্রচলন আছে, সবাই সুযোগ সুবিধা পেলে খেলাধুলো করে নিজেদের ফিট রাখার জন্য। বা এখন আস্তে আস্তে জিনিসগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কি বলবো, অর্থ সংক্রান্ত ব্যাপার চলে আসছে। যাই হোক, আমরা চেষ্টা করি যাতে আমাদের নিজেদের উন্নতি করা যায়, আর একটু ওপরে যাওয়া যায়, 5 জনের কাছে পরিচিতি পাওয়া যায়, আমরা সেইটুকুই চেষ্টা করি। আজকে পারগাতির মাঠে বিভাস স্যার কেমন লাগছে? একদমই তাই, আমরা একদম স্যার যেটা বললো যে একদম গ্রামের মধ্যে এরকম একটা টাফ, তারপরে এরকম একটা টিম কোচকে আমরা পেয়েছি। অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো এই ক্লাবকে, অগ্রণী সংঘে, তারা যে এই ফেসিলিটি আমাদের দিয়েছে। আমরাও চেষ্টা করব যে এখান থেকে ভালো ছেলে, অবশ্যই যদি বেটার ছেলে থাকে তারা কলকাতা মাঠ বেঙ্গল খেলবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি যে এখান থেকে মানে আমরা 1-2 বছরের মধ্যে ফুল টার্গেট আছে, আমরা কোনো না কোনো ছেলেকে আমরা বেঙ্গলে নিয়ে যেতে পারবো যদি তাদের প্রতিভা থাকে। ভাবা যায় যে জীবনতলা থেকেও কিন্তু টার্পের মাঠ করা যায় এবং এখান থেকে ক্রিকেট খেলানো যায়, এবং সেই উদ্যোগ কিন্তু আপনাদের কর্মকর্তাদের মধ্যে কিন্তু অফুরান একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, যখন ধরুন সবারই তো খেলাপ্রিয়, আমরা তো খেলতে গিয়ে যখন দেখলাম আমাদের বাচ্চাদেরকে অনেকটা দূরে বা আমরা যারা গিয়েছি কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে, সেই কষ্ট যাতে এদের না হয়, গ্রামের প্রতিভা তোলার চেষ্টা করার জন্য আমরা কয়েকজন এই সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত থেকে অনেকটা এগিয়ে এসেছি। আর আজকে তো বিভাসদা এসছেন, বিভাসদার মতো মানুষ যদি এরকম কয়েকজন আসে আমাদের এই গ্রামে বা আমাদের পারগাতি মাঠে, তাহলে আমাদের এখানে যে প্রতিভাগুলো আছে ওনারা যাচাই করতে পারবেন, কারণ ওনারা যেহেতু কোচ, ওনারাই বোঝেন বাচ্চাদের মধ্যে কি আছে না আছে। আমরা শুধু উদ্যোগ নিয়েছি, আমরা বাচ্চাদেরকে সহযোগিতা করছি যাতে তারা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারে এবং গ্রাম বাংলার মুখ উজ্জ্বল করতে পারে। আর আগামীতে যদি এনারা আসেন, আমরা থাকা খাওয়ার সমস্তই ব্যবস্থা করছি, ওনাদের সাধারণ পেয়ে এরা যাতে আরও ডেভেলপ করে সেই উদ্যোগটাই আমরা নিয়েছি অগ্রণী সংঘের পক্ষ থেকে। Good.